কি বলবেন যে আপনারা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব নিজেও, কিন্তু আপনারা সেখানে পুরোপুরি একটা নিরপেক্ষ কথা। বাংলাদেশের সোসাইটিতে এক্সপেকটেশন হচ্ছে যে এই স্টুডেন্টরা পলিটিক্স করবে। স্টুডেন্টরা তো পলিটিক্স করলো বলে তো আমরা এই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি, ঠিক না? তারাই তো নেতৃত্বে ছিল, আমরা তো দেখেছি তারাই নেতৃত্ব ছিল। তারা যদি পলিটিক্যাল পার্টি করে তো এখানে অন্যায় কি আছে? কিন্তু কথা হচ্ছে আপনি এই কমেন্টটা করতে পারেন যে আমরা তাদের হয়ে কাজ করছি কিনা, যখন ওরা পলিটিক্যাল পার্টি করবে, করার পর যদি দেখেন যে না আমরা তাদের প্রতি সফট কর্নার দেখাচ্ছি, তখন আপনি এই কোশ্চেনটা করতে পারেন। তখন আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করে দেন, আমার এখানে 2-5 লক্ষ লোক এনে আপনি মিছিল করেন, ফ্যান্টাস্টিক। কিন্তু যখন জয়টা হয় নাই সেটা, আর উনি যেটা বলেছেন যে পুরো বাংলাদেশের সোসাইটির একটা এক্সপেকটেশন যে ওরা পলিটিক্যাল পার্টি করবে, এবং আমার মনে হয় বিএনপি কেন পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি তাদেরকে বলবে যে আসো পলিটিক্স করো। না, বাংলাদেশ নিড ফ্রেশ ফেসেস। না, প্রশ্ন হচ্ছে যে বিএনপি বলছে বা অন্যান্য রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দলকে তারা স্বাগত জানায়, কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে তাদের প্রশ্ন নির্বাচনের সময় যে শক্তি দ্বারা, যাদের আত্মত্যাগের বিনিময়ে যে শক্তি দ্বারা সরকার ক্ষমতায়িত, মানে সরকার এখন ক্ষমতায়, তাদেরই সেই শক্তি, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, তারাই যদি যখন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, ঘোষণা দিচ্ছে এই মাসেই হবে, এবং সেখানে উপদেষ্টাদের মধ্যে 2 জন কমপক্ষে বা 3 জন জয়েন করার কথা, যোগদান করার কথা, তারা বলছেন যে তারা উপদেষ্টার পদ ছেড়ে দেবেন। তারপর এই অন্তর্বর্তী সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে? না, আপনি তখন আমার কাজ দেখবেন, আমরা কি তার হয়ে কাজ করছি নাকি আমরা বাংলাদেশের জনগণের হয়ে কাজ করছি। আপনি আগে না দেখে আপনি একটা ধারণা, কিন্তু অবয়ব যে ধরনের বক্তব্য, এটা খুবই একটা ভালো বক্তব্য, খুবই একটা ভালো স্পষ্ট বক্তব্য। আপনাকে যদি জিজ্ঞেস করতো গিডিয়ন রহমান, আপনি ওইটাই বলতেন যে না, বাংলাদেশে যে ধারণা আছে যে স্টুডেন্টরা এসে দে ক্যান ইনজেক্ট নিউ মোমেন্টাম, দে ক্যান ইনজেক্ট নিউ ফ্রেশ ফেসেস, ইটস কোয়াইট ওকে। আমরা তো শুরু থেকে এই প্রশ্ন তুলছিলাম যে আপনারা কিংস পার্টি করবেন কি না, কিংস পার্টি তো আপনি কিংস পার্টি তো কখন আসে, যখন একটা কিংস পার্টি হলো, সবকিছু উড়িয়ে দিয়েছেন আপনারা। আপনি শুনেন, একটা কিংস পার্টি হওয়ার পরে আমরা যদি আপনি দেখেন যে আমি সিরিজ অফ পলিসি ফেভারিং দেম, আপনি তখন আমাকে এটা বলতে পারেন। ওরা কিংস পার্টি করলোই না, তার আগে একটা বক্তব্যকে নিয়ে আপনাকে এটা বলতেছেন, খুবই আনফরচুনেট। কিন্তু গণপ্রত্যাশার জায়গাগুলো, গণপ্রত্যাশাই তো হচ্ছে যে স্টুডেন্ট একটা পলিটিক্যাল পার্টি করবে, এবং বিএনপি শুধু আমি একমত, গণপ্রত্যাশা স্টুডেন্টরা একটা পার্টি করবে, নিশ্চয়ই স্টুডেন্টরা সেই পার্টি করে সফল হোক, এটাও বাংলাদেশের মানুষ চায়, নিশ্চয়ই চায়। একটা নতুন ধারার রাজনীতি বাংলাদেশে আসুক, এটা আমরা সবাই চাই। কিন্তু সেই সঙ্গে মানুষ এটাও প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকারের কোন রকম কোন সফটনেস কোন দলের প্রতি, কোন রকম বায়াসনেস কোন দলের প্রতি থাকবে না, সেটা বিএনপি হোক, জামাত হোক, নতুন দল হোক, কিংস পার্টি, কোন দলের প্রতি থাকবে না। ঘটনাটা ঘটলোই না, তার আগে আপনি যে উনি ফিনান্সিয়াল টাইমসকে যা বললেন, ওটা তো মোটা দাগে তাই। আপনি যে কোশ্চেনটা করেছে, আপনার কি মনে হয় যে স্টুডেন্ট কি পলিটিক্যাল পার্টি করবে, কেমন হবে এই ধরনের? আপনি হলে রুমিন ফারহানা, আপনি যদি ডেভোসে যেতেন, আপনিও সেই একই কথাটাই বলতেন। একই সঙ্গে শফিক ভাই উনি যখন এটাও বলেন যে না হলে তো পুরনো ধারার ইয়েতে যারা ফিরতে চায় তারা আসবে, তার মানে উনি বিএনপি কে ইন্ডিকেট করছে। দেখেন এটা বুঝতে খুব, আপনি যদি আপনার দিকে নিয়ে নেন তাহলে সরি, ইট ইজ সো ভেরি ক্লিয়ার। আপনি যদি আপনার দিকে নিয়ে নেন, যেই পার্টিকে উনি ইন্ডিকেট করুক না কেন, সেটা তো কোনো না কোনো পার্টি, তার ব্যাপারে ওনার যেই ধরনের একটু নেগেটিভিটি, এটা কিন্তু মানুষ চায় না। ওনাকে একদম নিউট্রাল দেখতে চায়, অ্যাট লিস্ট অ্যাপারেন্টলি কথায় বার্তা নিউট্রাল দেখতে চায়। উনি যথেষ্ট নিউট্রাল, কিন্তু এর মধ্যে আপনাদের প্রত্যেকটা, আপনারা বলেছেন আপনারা প্রেসিডেন্টের পদত্যাগ চাননি, তো আমরা আপনাদের সবার সাথে কনসাল্ট করে তারপরে এটা কি হয়েছে, কিন্তু বিরতির আগে গভর্নমেন্ট যে কতটা নিউট্রাল আমরা তো দেখছি। আমরা বারবার বলছি এই অভ্যুত্থান ছাত্র জনতার, সার্টেনলি ছাত্র জনতার। এই অভ্যুত্থানে কি বিএনপির নেতা কর্মীদের কোনো অবদান নাই? অবশ্যই আছে। 450-এর উপরে আমরা 6 মাস ধরে বলছি বিএনপি আমাদের অংশীজন, প্রত্যেক দিন ধরে বলছি। না, সেটা এই কথাও বলা হচ্ছে যে 15.5 বছরের দুঃশাসন, মানুষের যে ক্ষোভ পুঞ্জীভূত, কিন্তু সেই
সবকিছু মিলিয়ে তারপরে শুধু এই এক মাসে তো আমাদের 450 এর উপরে 36 দিনের আন্দোলনেই যে সরকারের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, সেটি কিন্তু ওনারাও কখনো মনে করেন না। আমরা এই আলোচনায় ফিরবো, আরো সাথে অনেকগুলো বিষয় আছে। সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, কি কারণে বন্ধ হচ্ছে সেসব বিষয়ে জানবো, যেহেতু অন্তর্বর্তী সরকারের একেবারে প্রধান মানুষ, মুখপাত্র, প্রেস সচিব, সবগুলো আমাদের সাথে আছেন। দর্শক, ফিরছি বিরতির পর।